রাতে প্যারিস অলিম্পিকে পুরুষদের ফুটবলে স্বর্ণ জয়ের মিশনে নামছে ফ্রান্স ও স্পেন। এই ম্যাচ ছাড়াও অলিম্পিক গেমসের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি প্যারিসে থাকা সহকর্মী SM ইকবালের সঙ্গে। অপেক্ষায় প্যারিস অলিম্পিক এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে শুরুতে একটু সমালোচনা হলে পরেও শেষ পর্যন্ত কিন্তু দুর্দান্তভাবে গুছিয়ে নিয়েছিল প্যারিস অলিম্পিক, এবং যে মাঠে যে প্রতিদ্বন্দ্বিতা দেখেছি এবং বেশ কিছু নতুন নতুন যে রেকর্ডস দেখেছি তাতে কিন্তু বলা যেতে পারে প্যারিস অলিম্পিক সফল। যদিও আয়োজক এবং কিছু ম্যানেজমেন্টের দিক থেকে কিছু ভুল ত্রুটি বা কিছু ল্যাকিংস এখনও কিন্তু থেকেই গেছে। তবে স্প্রিন্ট থেকে শুরু করে আপনার সুইমিং বা যে কোর ইভেন্টগুলো যেদিকে সাধারণত পুরো বিশ্ববাসীর ফোকাস থাকে সেই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত লড়াই দেখিয়েছে প্যারিস অলিম্পিক। যদিও স্প্রিন্টের নতুন কোনো রেকর্ডের জন্ম দিতে পারেনি। একটি হাতছানি ছিল যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার নোয়া লাইলসের সামনে উসেইন বোল্টের পর 100 মিটার এবং 200 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জেতার। তবে বতসোয়ানার স্প্রিন্টারের কাছে তিনি কিন্তু তার সেই রেকর্ডটি কিন্তু তিনি হারিয়েছেন। তবে বলা যেতে পারে যে তিনি যেই নতুনভাবে যে তিনি শুরু করেছেন, যুক্তরাষ্ট্রকে যে তিনি স্বর্ণপদক এনে দিয়েছেন 100 মিটার স্প্রিন্টে, সেটি কিন্তু দুর্দান্ত। আজকে মোট 34টি স্বর্ণপদকের নিষ্পত্তি হবে প্যারিস অলিম্পিকে। তার মধ্যে জুডো আছে, কারাতে আছে, বক্সিংয়ের মতো ইভেন্ট আছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য এবং ভাইটাল একটি ইভেন্টের কথা যদি বলি, যেদিকে বিশ্ববাসী তাকিয়ে আছে, সেটি ফুটবল ইভেন্টের যে স্বর্ণপদকের নিষ্পত্তি। 1984 সালের পর আবারও ফ্রান্সের সামনে সুযোগ এসেছে অলিম্পিক্স থেকে স্বর্ণপদক পুনরুদ্ধারের, এবং নিজ দেশে স্বাগতিকরা যেভাবে পারফর্ম করে চলেছে তাতে বলা যেতেই পারে যে হয়তোবা দীর্ঘদিন পর তাদের সেই প্রত্যাশা বা সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। এই ক্ষেত্রে তাদের প্রতিপক্ষ স্পেন। আবারও ঘুরে ফিরে ইউরোর কথা বলতে হয়। ইউরোর সেমিফাইনালে এই স্পেনের কাছে হেরেই কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ করেছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। তাদের অনুজদের বা তাদের যে অলিম্পিক টিম, সেই অলিম্পিক টিমটার কিন্তু একটা সুযোগ এসেছে সেই প্রতিশোধ নেওয়ার। অর্থাৎ স্পেনকে যদি তারা হারিয়ে দেয় তাহলে একই সঙ্গে 4 দশক পর যেমন তাদের স্বর্ণপদকের যে প্রত্যাশাটা বা স্বর্ণপদক জয় করতে না পারার যে আক্ষেপটা, সেটা যেমন একদিকে পূরণ হবে, একই সঙ্গে কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের হারের মধুর প্রতিশোধটাও নেওয়া হবে। কিছুক্ষণ পর আমরা ম্যাচ ভেন্যু পার্ক দ্য প্রিন্সেসে যাব। সেখান থেকে আসলে জানাতে পারবো এই ম্যাচকে ঘিরে ভক্তদের আসলে কেমন উন্মাদনা বিরাজ করছে। ছোট করে বলতে চাই, বাংলাদেশ অলিম্পিক টিম অনেকেই প্যারিস ছেড়ে চলে গিয়েছে, তবে এখনও কয়েকজন ফ্লাইট জটিলতার কারণে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, আগামী 10 আগস্ট অর্থাৎ আগামীকাল তারা সবাই দেশে ফিরবে। যদিও অনেক কর্মকর্তাই এখনও প্যারিসে রয়ে গেছেন, তারা ঠিক কবে দেশে ফিরবেন সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। তো প্যারিস থেকে আমার কাছে এই ছিল অলিম্পিকের সবশেষ তথ্য। প্যারিস থেকে সহকর্মী SM ইকবাল জানাচ্ছিলেন অলিম্পিক গেমসের সবশেষ খবর।